হ্যালো এভরিওয়ান, ত্রিকোণ ব্লগারের নতুন একটা ব্লগে তোমাদের আবারও স্বাগত। বছরের শেষ আর শুরুটা ভেবেছিলাম অন্যরকমভাবে কাটাবো। সবসময় যেমনটা ভাবি তেমনটা কি হয়? এই বছরের ট্রিপটা যে এইভাবে নষ্ট হয়ে যাবে সত্যি আমরা বুঝতে পারিনি। তবে যাই হোক, সব খারাপের মধ্যে কিছুটা ভালো আছে, আর সেটা নিয়েই তাহলে শুরু করা যাক। গুড মর্নিং এভরিওয়ান। আজ 31 ডিসেম্বর, বছরের শেষ দিন। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি এক নতুন গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের প্ল্যান ছিল বাঁকুড়ার ঝিলিমিলি বা পুরুলিয়া থেকে একটা দিন কাটিয়ে আসার। তাই জন্য আমরা আমতা উদয়নারায়ণপুরের উপর দিয়ে বাঁকুড়ার উদ্দেশ্যেই রওনা দিয়েছি। কিন্তু সবসময় যেটা আমরা ভাবি সেটা কি হয়? আমাদের এইবারের প্ল্যানটা পুরোপুরিভাবে ঘুরে গেছে। তার কারণ আমাদের গাড়ি আরামবাগ ক্রস করার পরেই খারাপ হয়ে গিয়েছিল। যাই হোক, কাছাকাছির মধ্যেই একটা গ্যারেজ আমরা পেয়ে গিয়েছিলাম। গ্যারেজ থেকে আমাদেরকে জানানো হলো যে গাড়ি আমরা কালকে সকালের মধ্যে পাবো, অর্থাৎ 1 জানুয়ারি সকাল 10টা থেকে 11টার মধ্যে ওরা আমাদেরকে গাড়িটা ডেলিভারি দেবে। আরামবাগে দাদার এক চেনা পরিচিত বন্ধু আছে, তো তাকে ফোন করতে সেই আমাদেরকে বলল আজকে রাতটা ওদের বাড়িতে থেকে যাওয়ার জন্য। সকালবেলায় আমরা এখান থেকে বেরিয়ে যাব। এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এই বাড়িতেই আমরা এসে উঠেছি। এই যে ম্যাডাম। আমাদের এখানে আস্তে আস্তে 4টে বেজে গেছিল বিকাল। আমাদের সবার মুড ভীষণ অফ, তাই আমি আর আমার বৌদি ভাই মিলে চারিপাশে যে জমি রয়েছে এখানেই একটু হাঁটতে বেরিয়েছি, যাতে মনটা একটু ভালো হয়। আমি আর বৌদি ভাই এখন বেরিয়েছি। এখানে সামনে একটা বাঁশের ব্রিজ আছে, সেখানেই যাচ্ছি হেঁটে হেঁটে। চারপাশটা যেহেতু পুরো জমি আর সাজাদের বাড়িটা একানে পুরো, তো চারপাশটা তো খুব ভালো লাগছে। দেখো একবার, এখান থেকেই হাঁটতে হাঁটতে আমি আর বৌদি ভাই যাচ্ছি বাঁশের ব্রিজ দেখতে। তো হাঁটতে আমাদের খুব ভালো লাগছে। একটু মনটা খারাপ লাগছে যে যেখানে যাওয়ার কথা ছিল সেখানে তো যেতে পারলাম না, বাট ঠিক আছে, ঘুরে আসি একটু সামনে থেকে। কিন্তু খুব ঠান্ডা। ভালো ঠান্ডা আছে এখানে, আমাদের এখানে থেকে ভালো ঠান্ডা আছে। সামনে যে বাঁশের ব্রিজটা, সেটা সেটা কত দূর এখান থেকে? হ্যাঁ হ্যাঁ, অনেকটা বড়। ঠিক আছে, চলো। হাঁটতে হাঁটতে মোটামুটি এসেই গেছি। ছোট্ট একটা জায়গায় সর্ষে ক্ষেত করা হয়েছে, আর এই যে নদী। এই হচ্ছে সেই নদী। এখানেই রয়েছে অনেকটা দূরে বাঁশের বেড়া দিয়ে ব্রিজ, একদম দূরে। শীতকাল বলে জলটা কম আছে। এই যে এইখানটায় রয়েছে বাঁশের বেড়া দিয়ে ব্রিজ। দেখতে অনেকটাই দূর, আর সত্যি হেঁটে যেতে গেলে অনেকটাই দূর হবে। আমি আর বৌদি ভাই অনেকক্ষণ থেকে ডিসকাস করছিলাম যে যাব কি যাব না। তারপরে বৌদি ভাই জোর করে বলল চলো যাই, সন্ধে হওয়ার আগে আমরা ঠিক চলে আসব। তো গল্প করতে করতে আমরা এসে গেছি বাঁশের এই ব্রিজটায়। ব্রিজটার দৈর্ঘ্য অনেকটাই বড়, অনেকটাই জল আছে এখানে। ঝিলিমিলি না যেতে পাওয়ার কষ্টটা এইখানে এসে কিছুটা কম হয়েছে। মা আর বাপি এতটা হেঁটে আসতে পারবে না, তাই আমরা দুজনেই হাঁটতে হাঁটতে এসেছি। তো এখানেই সময় কাটাতে কাটাতে সন্ধে হয়ে গেল। এতটাই ঠান্ডা, সর্দি হয়ে গেল মনে হয়। ভালো ঠান্ডা এখানে, খুব ঠান্ডা হাওয়া চলছে একটা, কিন্তু হাঁটতে ভালো লাগছে। ভালো লাগছে। আমাদের ওখানে এরকম তো পরিবেশ নেই, আমরা পাই না। দুদিকে জমি, তারপর মাঝ দিয়ে সরু রাস্তা বয়ে গেছে, হাঁটতে খুব ভালো লাগছে। আর সুন্দর একটা মৃদু হাওয়া চলছে। মৃদু বলাটাও ভুল হবে, ভালোই হাওয়াটা চলছে ঠান্ডায়। ঠান্ডা লাগছে যা।
আর পুরো শুনশান আর নিস্তব্ধ। হ্যাঁ, মানে আমাদের নিঃশ্বাসের আওয়াজটাও আমরা পাচ্ছি। ঠিক আছে, তো আজকে এখানেই শেষ। আবার কালকে সকালবেলায় হবে, গাড়িটা ঠিক হোক বলেছে, 9টার মধ্যে গাড়িটা ঠিক হয়ে যাবে। তো দেখা যাক কি হয়, তারপর কোথায় যাওয়া যায় সেটা দেখছি। তখন গাড়ি হাতে পাওয়ার পর পুরোটা প্ল্যান হবে। আজকের ব্লগটা যে এরকম হবে সত্যি বাড়ি থেকে ভেবে আর কি বেরোয়নি। তো ঠিক আছে, অ্যাক্সিডেন্ট কার না হয়, অসুবিধা নেই। আমরা যে একটা গ্যারেজ পেয়েছি আর সামনে একটা যে বাড়ি পেয়েছি, আমরা খুব লাকি এর জন্য, যে হ্যাঁ আরামবাগেই হয়েছে। তো ঠিক আছে, বাকিটা কালকে সকালে। টাটা আজকের মতো। হ্যাপি নিউ ইয়ার সকলকে। আজকে 1 জানুয়ারি 2025, আর এখন বাজে ঘড়ির কাঁটায় সকাল 8:30। আর আমাদের ঘুম ভাঙার সাথে সাথে এরকম একটা মনোরম পরিবেশ দেখে মনটা সত্যিই ভালো হয়ে গেল। এখন বাজে 9:30। আমরা সবাই গোছগাছ করে স্নান করে মোটামুটি রেডি হয়ে গেছি। আর আমরা অটো ডেকে নিয়েছি। এখান থেকে আমাদের গ্যারেজের দূরত্ব প্রায় 10 থেকে 12 কিলোমিটার। তো আমরা অটোতে করে যাব গ্যারেজে। তো আমাদের গাড়ি মোটামুটি রেডি হয়ে গেছে। মিনিট 10 থেকে 15 মিনিটের মধ্যে ওরা আমাদের গাড়িটা হ্যান্ড ওভার করে দেবে। এখন বাজে 11টা। আমরা গাড়িটা পেয়ে গেছি। অনেকটা নাজেহালের মধ্যে দিয়েই আমাদের 31sta কাটলো। যাই হোক, প্রথমেই টিফিনটা আমরা করে নিতে চলে এলাম রাজপুত ধাবাতে। এখানেও সুন্দর করে নিউ ইয়ারের জন্য সাজানো হয়েছে। আর আমরা এখানে খাবারটা অর্ডার দিয়ে নিয়েছি, আলুর পরোটা আর লাচ্চা পরোটা। আমাদের খেতে বসেই প্ল্যান হলো যে আমরা এখান থেকে বিষ্ণুপুর ঘুরে আসব, যেহেতু হাতে সেরকম সময় নেই, তাই জন্য আমাদের ঝিলিমিলির প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেল। কাল অবধি ভাবিনি যে আজকে আমরা ঘুরতে যেতে পারবো। তো গাড়িটা পেয়ে আমরা সবার খুব খুশি, আমাদের সবার মন খুব ভালো হয়ে গেছে। তো মজা করতে করতে আমরা এখন যাচ্ছি জয়পুর জঙ্গলের উদ্দেশ্যে। তারপর আমরা যাব বিষ্ণুপুর। হ্যাপি নিউ ইয়ার বলে দাও। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। এই হচ্ছে সেই বিখ্যাত জয়পুর ফরেস্ট, জয়পুরের জঙ্গল। আমরা এখানে আগেও এসেছি, বছর 4 আগে। তো চলো জয়পুর জঙ্গলের সৌন্দর্য উপভোগ করতে করতে বাকি রাস্তাটা যাওয়া যাক। আমরা এখন যাচ্ছি গুগল ম্যাপের ভরসা করে এনশিয়েন্ট এরোড্রোমে, যেটা ব্রিটিশরা বানিয়ে গিয়েছিল ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময়। দাঁড়াও, তোমাদের একটা জিনিস দেখাই। এই লাল মেঠো পথ আর গভীর জঙ্গল, সত্যি এখানে এসে খুব ভালো লাগলো। এই যে রেল লাইনটা, এখানেই যাচ্ছি, গিয়ে কিছু ছবি তুলবো। 1 জানুয়ারি 2025-এর ওয়েদারটা কিন্তু সত্যি অসাধারণ। এখানের আশপাশটা খুব সুন্দর হলেও রাস্তাটা মোটেও ভালো নয়, কারণ এখানের রাস্তাটা ভীষণ উঁচু নিচু আর খারাপ। এই হচ্ছে সেই এরোড্রোম, যেটা ব্রিটিশরা বানিয়ে গিয়েছিল ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময়। আমরা শুনেছি
যে এখানটা পুরোপুরিভাবে ফাঁকাই থাকে, কিন্তু আজ যেহেতু 1 জানুয়ারি তাই লোকালসরা এখানে এসে ফিস্ট করছে বা পিকনিক করছে এখানে, তাই জন্য পুরো জায়গাটা ভর্তি। তো আমরা এখানে আর নামলাম না, আমরা এরপর যাব সোজা বিষ্ণুপুর। তো আমরা এই লাল মাটির পথে হঠাৎ করে এই সর্ষে ক্ষেত দেখতে পেয়ে একটুখানি দাঁড়ালাম এখানে সময় কাটানোর জন্য। আমাদের ওখানে তো সচরাচর এই সর্ষে ক্ষেত দেখতে পাওয়া যায় না। আর সর্ষে ক্ষেতের একদম বিপরীতে রয়েছে আলু চাষ। বলছে কি ভিডিও করব বলো বলো বলো, লজ্জা কোথায় গেছে এটা? দেখো এই দেখো কি সুন্দর। সবুজে ঘেরা এই পরিবেশ উপভোগ করতে করতে আমাদের গাড়ি আবারও এগিয়ে চলল আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তো আমরা এসে গেছি বিষ্ণুপুরে। এখান থেকে আমরা টোটো রিজার্ভ করে নিয়েছি, গাড়ি নিয়ে আর যাব না। আমরা প্রথমেই এলাম রাসমঞ্চে, তবে এসেছিলাম বলে ভিতরে আর ঢুকলাম না, হাতে সেরকম সময়ও নেই। এখানের কিছু বিখ্যাত স্পট আছে যেগুলো হাতে গোনা যায়, সেইগুলোই আমরা কিছু দেখে নিচ্ছি। বিষ্ণুপুর হলো শিল্পের শহর, আর এই শিল্পকে দর্শন করতেই আজকে আমরা এসেছি। এখানের খুব বিখ্যাত টেরাকোটার মন্দিরগুলোই আমরা দর্শন করছি। সাবধানে। গেট, ঠিক আছে, বিষ্ণুপুর পাথর গেট বলা হয়, বা একে বলা হয় প্রবেশ মূল্য। পেছনে আমার রাজবাড়ি আছে, ঠিক আছে। রাজবাড়ি ঢুকতে হলে এই গেট দিয়ে ঢুকতে হতো, বেরোতে হলে এই গেট দিয়ে বেরোতে হতো, ঠিক আছে। আর দেখবেন এই পাড়টা যখন ওপারে যাবেন না, তখন দেখবেন সাইডগুলো দেখবেন খাল কাটা আছে এখনো, ঠিক আছে। মানে গোটা বিষ্ণুপুর ছিল জলে ঘেরা, আর এর আন্ডারে ছিল গোটা বিষ্ণুপুর। এখন তো সাইড দিকে বাড়ি টাড়ি হয়ে গেছে, বুঝতে পারছেন তো, কিন্তু এই আন্ডারে ছিল, পুরোটা আন্ডারে ছিল বিষ্ণুপুরটা। যতটা মন্দির দেখছেন ওখানে আমরা যে গাড়ি আছে সব এর আন্ডারে আছে, ঠিক আছে। ঢুকতে হলে এটা, আর এটা পাটা সিস্টেম ছিল, আগেকার সিস্টেম। মানে যখন বিষ্ণুপুরের রাজা বেরোতো তখন পাটা নেমে যেত, আবার বেরিয়ে যাওয়ার পর পাটা উঠে যেত। আর এখানে সাইডে পুরো কুমির থাকতো, পুরো হ্যাঁ ছাড়া থাকতো, যাতে না শত্রুপক্ষ বিষ্ণুপুরে ঢুকতে পারে। বললাম না এটা প্রবেশ গেট ছিল। ওই গেটটা সাইডে দেখবেন, এই পার থেকে ওপারে যাবেন তখন দেখবেন সাইডটা পুরো খালকাটা আছে এখন। আর ওই দূরে যে পাটটা দেখতে পাচ্ছেন, ওই পাটটাতে অষ্টমীর দিন কামান ফাটানো হয়। আর ওই অষ্টমীর কামান আওয়াজ শুনে গোটা বিষ্ণুপুরে অষ্টমী শুরু হয়। যতক্ষণ কামান ফাটবে অষ্টমী শুরু হবে না, আর প্রত্যেক বছর হবেই হবে। আর পেছনে আছে আমার মৃন্ময়ী মাতার মন্দির, ওখানে কামানটা রাখা আছে, দেখে নেবেন। ফোন নম্বরটা ঠিক আছে। যারা ইতিহাসকে ভালোবাসো তারা অবশ্যই বিষ্ণুপুর এসো, তোমাদের আশা করি খুবই ভালো লাগবে। বিষ্ণুপুরকে এক্সপ্লোর করতে আমি এই নিয়ে দুবার এখানে আসছি, তবে আমার দ্বিতীয়বার এসেও ভীষণই ভালো লাগছে। ঘড়ির কাঁটায় এখন বাজে 3টে, আর আমরা এসে গেছি মাটির বাড়ির রেস্টুরেন্টে দুপুরের লাঞ্চটা করার জন্য। মোটামুটি ভিড় আছে, আমরা দেখলাম এখানেই খেয়ে নেওয়াটা আমাদের জন্য ভালো হবে, তাই এখানেই আমরা আজকে লাঞ্চটা করে নেব। ডেকোরেশনের দিক থেকে এই মাটির বাড়ির রেস্টুরেন্ট খুব ভালো হলেও কিন্তু খাবারের দিক থেকে আমি 10-এ 6 দেব, কারণ আমরা প্রথমে অর্ডার দিয়েছিলাম 2টো চিকেন থালি আর 3টে মাছের থালি, কিন্তু আমাদের মাছের থালিটা একদমই পছন্দ হয়নি, তাই পাল্টে সবকটাই চিকেন থালি নিয়ে নেওয়া হয়েছিল। বিষ্ণুপুর পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার এই মন্দির শহরটি আপনাকে
দুর্দান্ত ঐতিহ্য, গর্বিত সংস্কৃতি, উজ্জ্বল স্থাপত্য এবং পোড়ামাটির গল্পগুলি তারা স্বাগত জানায় সবসময়। আদি মল্ল রাজবংশ প্রতিষ্ঠা করেছিল। রাজা জগৎ মল্ল এবং তার বংশধরেরা এই পোড়ামাটির ও পাথরের শিল্প দ্বারা নির্মিত অসংখ্য মন্দির স্থাপন করেছিল। ভালো কাটছে? ভালো কাটছে। মায়ের জন্য মন্দের ভালো। চলো। বিষ্ণুপুর আসলে সব থেকে আকর্ষণ করে আমাকে যে জিনিসগুলো, সেটা হচ্ছে এই পোড়ামাটির জিনিসপত্র। আমাদের ওখানে সচরাচর এই ধরনের জিনিস আমরা দেখতে পাই না। আমার এটা খুব পছন্দ হয়েছে, তো এটা আমি নিয়েছি আমার জন্য। বাঁকুড়ার প্রত্যেকটা মন্দিরের বাইরেই কিন্তু এই ধরনের মেলা তোমরা দেখতে পাবে। দেখি। মা এখান থেকে একটা ব্যাগ নিয়েছে জুটের, যেটা আমারও খুব পছন্দ হয়েছে। আচ্ছা, বড় আছে। তো আমরা এসে গেছি আমাদের আজ শেষ গন্তব্যে, সেটা হচ্ছে এই মন্দির। আমরা পরিদর্শন করে এখান থেকেই যাব একদম টোটো স্ট্যান্ডে, আর ওখানেই দেখে নেব মা ছিন্নমস্তার মন্দির। হ্যাঁ, বাঁকুড়া যেদিকেই তাকাবে সেদিকেই কিন্তু তোমরা দেখতে পাবে শিল্প। আর এখন যাচ্ছি মা ছিন্নমস্তা মায়ের মন্দিরে। আজকে 1 জানুয়ারি, তাই মায়ের মন্দির সম্পূর্ণভাবে খোলা আছে। মাকে দর্শন করে আজকে আমাদের দিনটা এখানেই শেষ হলো।